আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের ফার্মে একদম সম্পূর্ণ ভিজে গেছে, যার কারণে মুরগির ঠান্ডা লেগে একটি মুরগি মারা গেছে। তাই আজকে আমরা ফার্মের সমস্ত লিটার পরিবর্তন করে নতুন লিটার দিব এবং যাতে মুরগি মারা না যায় সেই জন্য সম্পূর্ণ ফার্ম পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আমরা মূলত শুধু টাইগার মুরগি লালন পালন করে থাকি। এই টাইগার মুরগির সবচেয়ে বড় অসুখ হলো ঠান্ডা। এর একটা অসুখই সব থেকে বেশি হয়, এটা হলো ঠান্ডা। তাই সব থেকে তাই মুরগির লিটার ব্যবস্থাপনা সব থেকে ভালো রাখতে হয়, যাতে মুরগির ঠান্ডা না লাগে সেদিকটা আমাদের সব থেকে বেশি খেয়াল করতে হয়। তাও অনেক সময় আবহাওয়ার কারণে আমাদের ফার্ম ভিজে যায়, যার কারণে আমরা পুরো ফার্ম শুকনো রাখতে পারি না। সারাদিন ফ্যান চালিয়ে তারপর শুকনো রাখতে পারি না, যার ফলে ফার্ম ভিজে যায়। এতে মুরগি ঠান্ডা লেগে কিছু মুরগি মারা যায়। ঠিক তেমনি কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমাদের মুরগি ফার্মে কিছু মুরগি ঠান্ডা লেগে গেছে। এর মধ্যে মুরগি মারাও গেছে, খুবই দুঃখজনক। তাই আজকে আমরা আমাদের ফার্মটা পরিষ্কার করবো। প্রথমে পুরো ফার্মের যে তুষগুলো, এগুলো আমরা পরিষ্কার করে তা বস্তা ভর্তি করে ফার্ম থেকে অনেকটা দূরে নিয়ে ফেলে দিব, যাতে ওইটার কোনো জীবাণু আমাদের ফার্মে না আসতে পারে। এবং তারপর পুরো ফার্মটা আবার ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এর মধ্যে নতুন তুষ দিব। নতুন ফার্ম পরিষ্কার করার সময় আমরা 3জন ফার্ম পরিষ্কার করে থাকি। আমি, আমার বাবা এবং আমার চাচাতো ভাই আছে একজন বৃদ্ধ। 3জন মিলে ফার্মটা পরিষ্কার করে থাকি। তাই ফার্মটা পরিষ্কার করে তারপর আমরা তুষ আনতে চলে গেলাম। তুষ এনে সম্পূর্ণ ফার্মে তুষ দিয়ে দিলাম। নতুন তুষগুলোকে মুরগিগুলো একদম চঞ্চল হয়ে গেছে, কি পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে দেখতেই পারতেছেন। একদম যেমন তারা নতুন একটা আবহাওয়াতে এসে পড়ছে, তারা নতুন আবহাওয়াতে চলে আসছে এবং সম্পূর্ণ ফার্মে তুষগুলো ভালোভাবে ছড়িয়ে পুরো ফার্মে যাতে কোনো দিকে বেশি না হয়, এই জন্য পুরো ফার্মে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবং আস্তে আস্তে করে সম্পূর্ণ তুষ লেবেল করে নিলাম। তারপর আমরা উপরে যে খাবার পাত্রগুলো বেঁধে রাখছিলাম ফার্ম পরিষ্কার করার সময়, ওই পাত্রগুলো একে একে করে নামিয়ে দিয়েছি। পাত্রগুলো নামিয়ে দেওয়ার সাথে সাথে মুরগিগুলো সব বুঝতে পারছি তাদের খাবার দেওয়ার জন্য তারা সবাই এক কর্নারে জড়ো হয়ে গেছে। এদিকে আব্বু পাত্রের মধ্যে খাবার ভরতেছে, আর অন্যদিকে সবগুলো মুরগি গেটের সামনে চলে গেছে খাবারের জন্য। তারপর আব্বু আর বিপ্লব ভাই 2জন মিলে খাবারগুলো দিয়ে দিল, একে একে করে সবগুলো পাত্রে খাবারগুলো দিয়ে দিল। একে একে করে খাবারগুলো দেওয়ার পরে পুরো ফার্মে আমাদের যেগুলো পানির পাত্র প্রয়োজন পানিগুলো ভরে দিয়ে দিলাম এবং তারা তাদের মন মতন করে খাচ্ছে এবং নতুন তুষ পেয়ে তারা তো মহা খুশি। ইনশাআল্লাহ যারা নতুন হয়েছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।